বন্ধুরা, আমি এখন কথা বলছি দামোহর উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার জগন্নাথপুর বাজার থেকে। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, দৃশ্যত এটা কয়েকশো বছরের পুরনো ভবন। মূলত এই ব্রিটিশ পিরিয়ডে কার্পাসডাঙ্গা এলাকায় যে কটা বাজার ছিল তার মধ্যে অন্যতম বাজার হচ্ছে এই জগন্নাথপুর বাজার। সে সময় এই দোকানগুলো ছিল হিন্দুদের দোকান। দেখতে পাচ্ছেন হিন্দুদের যে দোকানগুলো ছিল সেগুলা, এক কথায় এটা হচ্ছে মার্কেট। এই মার্কেটে ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দোকান। আর এই গ্রামটার নাম হচ্ছে জগন্নাথপুর, আর এটা হচ্ছে জগন্নাথপুর বাজার। তো এই জায়গায় আসলে 2 থেকে 300 বছর আগে বাজার বসতো। পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি এই হাটে আসতো এবং এই হাট থেকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতো, কেউ বিক্রি করতো কৃষকরা। অতি প্রাচীন এই হাটটি এখন একদমই ধ্বংসের মুখে। সামনে আরো কয়েকটা ঘর দেখতে পাচ্ছি, সেম কোয়ালিটির ঘর। এগুলো কত বছর আগের সেটা অনুমান নেই, তবে আনুমানিক 2 থেকে 300 বছর আগের তো হবেই। আর এই এলাকাটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। বাড়িগুলো দেখেন একদম রাস্তার কোলে কোলে। আর এই দোকানগুলোর অবস্থান দেখেন, একদমই কিন্তু দরজাগুলো ছোট। আর অনেকটা পশ্চিমবঙ্গের কোয়ালিটিতে এই একদম রাস্তার সাথে সাথে দোকানগুলো। জগন্নাথপুর বাজার এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের এক অমর সাক্ষী। এখনো সেই একসময় ব্রিটিশ আমলে জমজমাট ছিল, কিন্তু এখন সেভাবে জমজমাট নেই। তো চুয়াডাঙ্গা পরিবারের মাধ্যমে আমরা আসলে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, বিভিন্ন দর্শনীয় স্থানগুলো খুঁজে দেখার চেষ্টা করি। তারই আলোকে চলে এসেছে আজকে জগন্নাথপুরে, এবং এখানে এসে এই স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা ছিল প্রাচীন আমলে যে দুইটা বড় বাজার ছিল, একটা হচ্ছে জগন্নাথপুর আর একটা হচ্ছে কার্পাসডাঙ্গা। দেখেন এই বাজারগুলো আসলে, বাজারে সেই সময় পাকা দোকানগুলো কিরকম ছিল সেগুলো আসলে অধিকাংশই নেই। এখন অনেকটা নতুন করে তৈরি করা হচ্ছে এবং পুরনো ঘর অনেক অংশে আছে, কিন্তু সেগুলো আর ব্যবহার করা হয় না। এখানে নতুন করে হাটের চালি তৈরি করা হয়েছে। আর অনেক, এটা নাটুদা ইউনিয়ন ভূমি অফিস, এটাও বেশ পুরনো। আসলে নাটুদাহ কিন্তু একটা পুরনো এলাকা। এই এলাকার জমিদার ছিলেন নফর পাল। আর নফর পাল সম্পর্কে আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি, সেই সম্পর্কে আপনারা জানেন। আর হিন্দুদের, বিশেষ করে তখন তো আসলে ব্যবসায়ী শ্রেণী ছিল বলতে হিন্দুরাই, তারা যে সমস্ত ঘরে ব্যবসা করতেন এই সমস্ত ঘরগুলো এখনো কিছু কিছু টিকে আছে। আর জগন্নাথপুর বাজার দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় বিষয়, স্থানীয়রা জানাচ্ছে যে সেই সময় নদিয়া জেলা থেকে, তারপরে চাপড়া এলাকা থেকে এই এলাকায়, এই বাজারে মানুষ আসতো বাজার করতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য। তো প্রাচীন বাজার, আসলে ইতিহাস সেভাবে লিখিত নেই, শুধু লোকমুখে চলে আসছে। সে কারণে ঠিক সঠিকভাবে বলা সম্ভব নয় যে বাজারটার বয়স কত বছর হবে।